গ্রামের বাড়িতে আসলে আর কিছু হোক আর না হোক জম্পেশ খাওয়া দাওয়া তো হবে। এই বাড়ি ওই বাড়ি শুধু দাওয়াত আর দাওয়াত, তার উপর আবার কোরবানির ঈদ গেছে, খাওয়া দাওয়ার কোনো কমতি নেই। আর একই বাড়িতে যখন আমার বড় ননসের শ্বশুর বাড়ি, তখন সেই বাড়িতেই দাওয়াতটা একটু বেশি খাওয়া হয়। আমার ননস এখানে রোস্টের জন্য মুরগির মাংস কেটে নিচ্ছিল আর গরুর মাংস ভিজিয়ে রেখেছে। ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছে, এগুলো দিয়ে করলা দিয়ে ভাজি করবে। তারপর চলে গেছে রান্না বান্না করতে। যেদিন কোথাও দাওয়াত থাকে সেদিন তো আমার কোনো ঝামেলাই থাকে না, বাসায় আর রান্না বান্না করতে হয় না, টোটো করে ঘুরে বেড়াই। তো আমার ফুফু শাশুড়ির ঘরে ঢুকেছি। উনি হচ্ছে আমার নন্দাই, মানে আমার ফুফু শাশুড়ির মেয়ের জামাই। তো কিছুক্ষণ তাদের সাথে দুষ্টুমি করছিলাম। ফুপি আচার বানিয়েছে, আচার খাচ্ছিলাম। আর এটা কি জিনিস দেখে চিনা যাচ্ছে? এটাকে আমরা বলি মিষ্টি আলু, আমার শ্বশুর বাড়িতে এটাকে বলে সাগর আলু। এই সাগর আলু বা মিষ্টি আলু চুলায় দিয়ে পুড়িয়েছে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কারা কারা এভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তারপর আবার চলে আসলাম বাইরে। এটা আমার নন্দাইদের ঘর আর ওইটা হলো আমার শ্বশুরের ঘর। আচ্ছা, একই বাড়িতে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হওয়াটা কি ভাগ্যের ব্যাপার, নাকি দূরে থাকাটাই ভালো? আমার বাপের বাড়ি তো অনেক দূরে, আমি চাইলেও যেতে পারি না। অন্যদিকে আমার ননদ শ্বশুর বাড়ির ঘর থেকে বের হলেই তার বাপের বাড়ির সামনে। কোনটা আসলে ভালো, আপনাদের কাছে কি মনে হয়? এই যে আমার ননদ রান্না বান্না করছিল, গরুর মাংসটা রান্না হচ্ছে, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছে। তারপর মুরগির রোস্ট করেছে, করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছে আর পোলাও রান্না করেছিল। অন্যদিকে আমার শ্বশুর একটা কাঁঠাল এনে রেখেছিল। কাঁঠাল এনেছিল আগের দিন, তখন একটু শক্ত ছিল তাই ভাঙেনি। তো আজকে আমার শ্বশুর কাঁঠালটা ভাঙছিল। এই ঘরের ওই ঘরের সবাই মিলে বসে কাঁঠাল খেলাম। রান্না বান্না শেষে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেল। পুরুষরা আগে খাওয়া দাওয়া করবে, তারপর আমরা মেয়েরা খাবো। মাংস, পোলাও, রোস্ট যত পদই থাকুক না কেন, সবশেষে থাকবে দই। দইটা দেখতে যত সুন্দর, খেতেও তত মজা। এই যে পিচ্চিটা গামলাতে করে দই ভাত নিয়ে বসে পড়েছে। এইদিকে আমার নন্দাই তো দইয়ের বাটি একদম চেটে পুচে খাবে, মানে একটুও যেন থেকে না যায়, বাদ না পড়ে, পুরোটা একেবারে চেটে খেয়ে নিতে হবে। তারপর আমরা বসে পড়লাম খেতে। শুরুতেই নিয়ে নিয়েছি পোলাও আর রোস্ট। তো খাওয়া দাওয়া শেষ করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি অনেকগুলা চেওয়া মাছ নিয়ে বসে গেছে কাটতে। এগুলো হলো লাল চেওয়া মাছ। সকাল সকাল আমার শাশুড়ি এই মাছগুলো কিনেছে, তারপর উঠোনে বসেছে কাটতে। তারপর আমিও বটি নিয়ে বসে পড়লাম মাছ কাটতে। সবগুলো মাছ একেবারে জ্যান্ত ছিল। জ্যান্ত মাছ কাটতে আমার ভয় লাগে। এমনিতে তো আমার জামাই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে, তাই আলাদা করে কাটাকাটির কোনো ঝামেলা থাকে না। কিন্তু গ্রামে তো আর মাছ কেটে নিয়ে আসে না, বেশিরভাগ মাছই বাড়িতে কাটা হয়। মাছগুলো অনেক লাফাচ্ছিল। আমার শ্বশুর আবার আমাকে শিখিয়ে দিচ্ছিল ভালোভাবে মাথা চেপে ধরতে, তারপর কাটতে। তো সেভাবে আমি একটা দুইটা করে করে ধরছিলাম আর কাটছিলাম। মাছ কাটা শেষে এগুলো রান্না করা হয়েছিল। তারপর সবাই কাজে লেগে পড়েছি। আমার শ্বশুরের ঘরে উপরে টিনের নিচে কার দেওয়া হয়েছে। কার বলতে এই যে মোটা মোটা তক্তা বিছানা দেখছেন, এগুলোকে বলে। এগুলোর উপরে লার্কি রাখা হয়। অনেকগুলো লার্কি একসাথে এখানে রেখেছে। আজকে এগুলো সব নামানো হচ্ছিল। টিনের নিচেই সিলিং এর কাজ করানো হবে। পিভিসি বোর্ডের যে সিলিং লাগানো হয় সেগুলো লাগানো হবে, তাই লার্কি গুলো সব নামিয়ে রাখা হচ্ছিল। এটা পরিষ্কার করতে হবে। কাঠগুলো সব নামিয়ে ঝেড়ে পরিষ্কার করে তারপর আবার সুন্দর করে বিছিয়ে দিয়েছে। সিলিং এর কাজ করার পরের লুকটা কেমন হয়েছে এটা পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।